প্রতিপক্ষ যখন ভারত আর যুবাদের সামনে যখন ফাইনাল জয়ের মিশন, তখন ট্রফি তুলে ধরাই যেন অভ্যাসেই পরিণত হয়েছে টাইগারদের। ভারতকে হারিয়েই নিজেদের ইতিহাসে প্রথমবার যুব বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশ। এবার সেই ভারতের বিপক্ষে ছিল তরুণদের এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই, এশিয়া কাপের শিরোপা ধরে রাখার মিশন। যেখানে ভারতের বিপক্ষে ফাইনালে দাপট দেখিয়ে আরও একবার জয়োৎসবে মাতল টাইগার যুবারা। টসে হেরে দুবাইয়ে ব্যাট হাতে সাবধানে শুরু করেন দুই টাইগার ওপেনার কালাম সিদ্দিকী ও জাওয়াদ আবরার। দলীয় 17 রানে ফেরেন কালাম, এরপর 41 রানে জাওয়াদ ফিরলে শেষ হয় ওপেনিং জুটি। ছন্দে থাকা অধিনায়ক আজিজুল হাকিম তামিমও পারেননি ইনিংস লম্বা করতে। 16 রান করে তামিম ফিরলে 66 রানেই তৃতীয় উইকেট হারায় যুবারা। এরপর চতুর্থ উইকেটে 62 রানের পার্টনারশিপ গড়েন শিহাব জেমস ও রিজান হোসেন। শিহাব 40 ও ব্যক্তিগত 47 রানে রিজান আউট হলে হাল ধরেন ফরিদ হাসান। তবে যোগ্য সমর্থন না পাওয়ায় 5 বল বাকি থাকতে 198 রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ফরিদের ব্যাট থেকে আসে 39 রান। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই 4 রানে আয়ুষকে ফেরান ফাহাদ। এরপর মারুফ মৃধার শিকার হয়ে ব্যক্তিগত 9 রানে বৈভব সূর্যবংশী ফিরলে 24 রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত। 20 রানের জুটির পথে সিদ্ধার্থ ফিরলে 44 রানে তৃতীয় উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ম্যান ইন ব্লুরা। অধিনায়ক আমানের সাথে কার্তিকেয়ার 29 রানের জুটির আশা দেখালেও এক ওভারে ইকবাল ইমনের জোড়া শিকারে 73 রানেই 5 উইকেট হারায় ভারত। এরপর টাইগার যুবাদের বোলিংয়ের সামনে আর কেউ প্রতিরোধ করতে না পারলে একে একে উইকেট হারিয়ে 136 রানে গুড়িয়ে যায় ভারতের ইনিংস। আর তাতেই যে আরও একবার এশিয়া কাপের শ্রেষ্ঠত্ব অর্জন করল টাইগার যুবারা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।